তুমি কই গেছিলা? কোথায় যাচ্ছ? কোন স্কুলে পড়ো তুমি? প্রাইমারিতে পড়ো? সো এভরিওয়ান, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামীণ পরিবেশে। আসলে আমার বোনের একটা জমিতে মাটি কাটা হবে বেকু দিয়ে, এবং ওখান থেকে কল দিচ্ছে, ওখানে গিয়ে দেখা হবে আসলে কিভাবে তারা মাটিগুলো কাটতেছে আর আসলে ঠিকঠাকভাবে কাটতেছে কিনা। আমি ওখানেই যাব। সো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই। সো এই মুহূর্তে আমি নয়াচর ব্রিজ হয়ে নিচের দিকে আসলাম এবং আমি চলে যাব এওস। সো যেহেতু এওস যেতে হবে, আমাদের আর একটা ব্রিজ আছে চরমুগড়া থেকে নয়াচর, ওই বড় ব্রিজটা এখন অবধি হয় নাই, দ্যাটস ওয়াই আসলে আমাদেরকে এই দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। আমি এই মুহূর্তে নয়াচর হয়ে যাচ্ছি কুমারট্যাকের দিকে, কুমারট্যাক হয়ে আমরা এওস চলে যাব। এবং ওখানে যেহেতু আজকে মাটি কাটা হবে, ওখানে প্রায় 43% জমি, যে জমিতে বালু ভরাট করা হবে। বালু ভরাট করার জন্য আগে কিন্তু চার দিয়ে রাস্তা কাটা লাগে, ওই জন্যই কিন্তু বেকু আনা, আর বেকু থেকে সম্পূর্ণ রাস্তাটা তৈরি করা হবে এবং যতটুকু সম্ভব এক সাইড থেকে গর্ত করে মাটি ভরাট করা হবে। তো আমরা যাচ্ছি ওইদিকে। সো যেতে যেতে গ্রামীণ পরিবেশগুলো আপনারা উপভোগ করতে থাকুন। আমি একদমই চলে এসেছি চরমুগড়িয়া, যে নয়াচর ব্রিজটা আছে, বড় ব্রিজ যেটা সবার আগে ছিল। এই ব্রিজটা কিন্তু প্রায় কাজ শেষের দিকে ছিল, বাট ওই মাঝের অংশটুকু বাদ থাকার কারণে কিন্তু এখান দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারতেছে না। তো আমাদের এই ব্রিজটা থাকলে হয়তো বা আমরা সরাসরি চলে আসতে পারতাম খুব কম সময়ে। তো আমরা প্রায় কুমারট্যাকে চলে এসেছি কাছাকাছি। আর এখানে একটি যে প্রতিষ্ঠান রয়েছে, মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ, এটা আমরা টিটিসি নামে চিনি, এবং এই টিটিসিটা হওয়ার কারণে আমাদের জন্য খুবই উপকার হয়েছে। আমরা কাছাকাছি যারা আছি তাদেরকে খুব বেশি কষ্ট করে দূরে যেতে হয় না, যে কোনো প্রয়োজনে আমরা খুব কাছে চলে আসতে পারি। আমরা চলে এসেছি কুমারট্যাক ব্রিজ। তো আমাকে কল দিয়ে বলা হয়েছে কিছু ভাজা পোড়া যেন নিয়ে আসি। তো আমি আসলে খুঁজবো এখানে কি ধরনের ভাজা পোড়া আছে। ভাই, ভাজা পোড়া কি আছে? নামত রায়ান, দেন না জামু বলতে ওই যে এক জায়গায় কাজ চলতেছে আর ভাজা পোড়া নিতে বলছে। হ্যাঁ, বিস্কিট, চিপস, চানাচুর কি আছে দেন। আমার সাথে রয়েছে রায়ান, আমার রায়ানকে নিয়ে যাচ্ছে ওদের জমির যে ভরাট চলতেছে। ভাই কত হয়েছে আমার? 310। এতটা হইলো কিভাবে? কোন কি টাকার সাথে লিখে রাখছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওখানে বসে আছে, এই জন্য কিছু খাবার কিনলাম জাস্ট এমনিতেই, যেন ওখানে বসে আড্ডা দেওয়া যায়। এটা আমরা নিলাম হচ্ছে কুমারট্যাক ব্রিজ থেকে। আমরা এখন চলে যাব সরাসরি এওস ব্রিজ, এবং এওস ব্রিজ থেকে আমরা বাম দিকে এওস বাজারের দিকে ঢুকবো। যদিও সম্পূর্ণটা এওস বাজার পর্যন্ত যেতে হবে না, এর আগে আমরা আমাদের যে গন্তব্য, যেখানে বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে, ওখানে যেতে পারবো। আর সবথেকে সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, বলাইকান্দি মাদ্রাসা, যেটা খুবই সুন্দর একটি প্রতিষ্ঠান। এই আমার সামনেই গেট দেখতে পারতেছেন। বলাইকান্দি মাদ্রাসাটা খুবই জনপ্রিয় এবং খুবই পুরাতন। আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে এখানে বাচ্চাদের ইসলামিক পড়াশোনা করানো হয়।
যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি এই মুহূর্তে চলে এসেছি এওস ব্রিজ। আপনারা দেখতেছেন যে আমার সামনে যে ব্রিজটা দেখছেন এটাই হচ্ছে এওস ব্রিজ। বর্তমানে সব ব্রিজগুলোই পরিবর্তন করা হয়েছে এবং চওড়া করে করা হয়েছে, বাট এই ব্রিজ থেকে নামার জন্য যে ঢালুটা এটা একদমই ঠিক করেনি। তারা চাইলেই ওই জায়গাটাকে রাস্তার নিচের সাথে মিশিয়ে দিতে পারতো, বাট সেটা করেননি। ব্রিজ থেকে নিচের পিচটা কিন্তু মোটামুটি ভালোই আপ ডাউন, যে হঠাৎ করে একটা মানুষ কোনো গাড়ি নিয়ে গেলে এরকম একটা ঝাঁকুনি খাবে, যেটা বৃদ্ধ অসুস্থ মানুষ থাকলে তার কিন্তু খুব কষ্ট হবে। তো আমরা ইতিমধ্যে এওস বাজারের দিকে যাচ্ছি। আর এই রাস্তাগুলো যারা এওসবাসী আছে তারা তো চিনেই, আর তাদের উদ্দেশ্যে আরও সুন্দরভাবে তুলে ধরতেছি যাতে করে যারা দূরে আছেন তারা যেন দেখে হয়তো ভালো লাগে তাদের। ছোট ভাই স্কুলে যাচ্ছে। ভাইয়া তুমি কই গেছিলা? কোথায় যাচ্ছ? কোন স্কুলে পড়ো তুমি? প্রাইমারিতে পড়ো? কিসে পড়ো? 5-এ পড়ো? তোমার স্কুল কয়টা থেকে? কয়টা থেকে তোমার স্কুল? 12টা থেকে? এখনও তো অনেক সময় বাকি, এখন হচ্ছে 11টা 12 বাজে। এই যে 50 মিনিট থাকবে, তো এই 50 মিনিট কি করবা তুমি? ও দোস্তদের সাথে আড্ডা দিবা? ঘুরতে যাও না কোথাও? কোথাও এমনি ঘুরতে যাও না সাইকেল নিয়ে বন্ধুদের সাথে? হ্যাঁ আসো তাইলে না। স্কুলে যাচ্ছে, ক্লাস 5-এ পড়ে, 12টা থেকে স্কুল। এই যে আর এক দোস্ত ওদের, তো সামনেই স্কুল আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এওসের প্রাইমারি স্কুল, 53 নং এওস সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেই পড়াশোনা করে ক্লাস 5-এ। আমি আসলে এক্স্যাক্টলি লোকেশনটা চিনি না, বাট বুঝতে পারবো হয়তো কাজ দিয়ে গেলেই যে কোথায় বেকু থাকতে পারে। কারণ আমি যতদূর জানি যে এওস যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল, স্কুলের পর থেকে একটা ছোট রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে ঢুকলেই হয়তো আমরা পেয়ে যাব। হয়তো রাস্তাটা পিছনে রেখে আসছে, আমাদেরকে গাড়ি ঘুরাইতে হবে। আমার যতটুকু মনে হয় এই যে চিপা রাস্তাটা গেছে এটাই হবে সম্ভবত। ওখানে শব্দ পাচ্ছি, বেকুর শব্দ পাচ্ছি, হয়তো বা ওখানেই হবে। বাট এই রাস্তাটা খুবই মোটেও ভালো না, যদিও 2 দিন যাবৎ বৃষ্টি নাই, এই কারণে একটু ভালো হলেও তেমন একটা না। একদমই বাড়ির ভিতরে, মানে গ্রামের ভিতরে চলে এসেছি। ওই সাইডে হচ্ছে বেকু। আমরা যদি আর একটু আগে যাই তাহলে হয়তো বা আরও সুন্দর করে বুঝতে পারবো। ভয়ানক রাস্তা। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি রেস্ট নিতেছেন? আপনারা কি বেকুর সাথে না? তাহলে ও আচ্ছা আচ্ছা, সরি, আমরা আসলে ওই মাটি কাটতেছে তো তাদেরই লোক।